প্রাণ প্রিয় দাপুনিয়া পাবনা সদরবাসী, আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে আমরা শুকরগুজার বান্দা হব, শুকর করব কার? সে আল্লাহর জন্য পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি যদি ঈমান নামক দৌলত তোমার মধ্যে আনতে পারো, আমি আল্লাহ তোমার ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ ডাকলেন, ডেকে বললেন, গোলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওলি হব, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব, কেবলমাত্র একটা শর্ত মানো, তুমি মুমিন হয়ে যাও। আমরাও যদি বলি, ও আল্লাহ, আমরা ইমানদার, আমরা তোমার মুমিন বান্দা, আমাদেরকে তুমি কি উপকার দিবা একটু বলে দাও, জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইখরিজুহুম, আমি আল্লাহ বের করব, মিনাজ যুলুমাত, অন্ধকার পরিবেশ থেকে তোমাদেরকে বের করব, ইলান নূর, আলোর পথে দেখাবো। সুবহানাল্লাহ। তার মানে কোন পথ? আলোর পথ। যেই পথে অন্ধকার নাই, আল্লাহর রাসূল বলেন আলোর পথ হলো একমাত্র মুক্তির পথ, সেটা জান্নাতের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে গেছি, জান্নাতের পথে আমরা নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সব সময় দোয়া করে পড়ি সূরা ফাতিহার মধ্যে, প্রত্যেক রাকাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, সঠিক পথ দাও। কিন্তু সিরাতে মুস্তাকিম যেখানে আছে, সেই পথের মধ্যে আমাদের পদচারণা নাই। কেউ আছে সুদের সঙ্গে, কেউ আছে ঘুষের সঙ্গে, কেউ আছে বেপরদার সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দেন, গোটা পৃথিবীবাসী যদি আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম পেতে চাই, কোন কোন ফর্মুলা মানবে? আল্লাহর রাসূল কোন কথা নিজের থেকে বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমার হাবিব, আমার পেয়ারা রাসূল মন থেকে কোনো কথা বানিয়ে বলেন না, ওই কথাটাই বলেন যেটা আমি আল্লাহ ওহী করি, সেইটাই বলেন। জোরে সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে বলে সেই ব্যক্তি সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারক। বাংলার জমিনে ন্যায় বিচার আছে নাকি? আর বাংলার জমিনে কোরআনের বিচার নাই, এই জন্য ন্যায় বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোরআনের বিচার থাকতো, ধর্ষণের সেঞ্চুরি করে তারা বুক ফুলিয়ে ঘুরতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের বিচার নাই, আল্লাহর রাসূল বলেন কোরআনের বিচার নাই, সেখানে অশান্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা আমল করবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ কোনো মাধ্যম করবেন না, নিজ হাতে তার হাতে পুরস্কার দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান দাআ ইলাইহি হাদা, যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে, বলবে আসো কোরআন পড়ো, আসো কোরআন বোঝো, কোরআন দিয়ে জীবন পরিচালনা করো, আল্লাহর রাসূল বলেন ওই লোককে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, ওই লোকের আহ্বানে যারা সাড়া দেবে, যারা বলবে আমরাও কোরআন পড়ব, যারা বলবে আমরা কোরআন বুঝবো, যারা বলবে আমরা কোরআন দিয়ে জীবন গড়ব, আল্লাহর রাসূল বলেন সিরাতে মুস্তাকিম আল্লাহ তাদের সবাইকেই দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। সিরাতে মুস্তাকিম কোন ভণ্ড নেতার পেছনে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম কোন দোকানে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম পাওয়া যায় তাদের পেছনে যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন আল্লাহু আকবার। যুবকরা ঘুরে বেড়াচ্ছ কেন তোমরা? যুবকরা বসে না কেন? এই সোনামণিরা বসো। নতুন? ওরা কি নতুন? না না, সব পুরাতন, সব বসো। মুরব্বীরা ভালো হয়ে গেছে, সোনামণি পেছনে তাই কেন? বসো বসো, সবাই বসো। আজকে তো এমন অবস্থা হয়ে গেছে, যেখানে ভাইরাল আছে সেখানে যুবকরা আছে, যেখানে ভাইরাল নাই সেখানে যুবকরা নাই। আমাদেরকে মাঝে মধ্যে যুবকরা টেলিফোন করে বলে, হুজুর সেঁকা খায়ে বেঁকা হয়ে কায়েত হয়ে গেছে। আগের দিনে
মেয়েদেরকে আমরা ইফটিজিং করতাম, আর ইদানিং এমন হয়েছে মেয়েরাই আমাদেরকে ইফটিজিং করে। যুবকরা কথা কয় না রে, যুবক কথা কও না কেন? রাস্তা দিয়ে একটা যুবক হেঁটে যায়, 3-4টা মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, যুবকরে একা পায়ে তখন বলে, "ওই, ভাব নেবেন না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না?" ও তখন চালাক হয়ে গেছে, একটু দূরে যায়, যখন ফাঁকা জায়গায় চলে যায় তাকে বলে, "চা থাকিস কেন, কি কবি ক, তুই ক, আমি কব হ।" যুবক কথা বলো ঠিক কিনা? এমন অবস্থা হয়ে গেছে। আজকে যুবকদের অবস্থা কিরকম হয়েছে জানেন? একটা পাড়ার মধ্যে সুন্দরী একটা মেয়ে আছে, থাকতেই পারে, আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। কলেজ থেকে বাড়ি আসছে, বাড়িতে ঢুকছে যখন, ভাদ্র মাস আছে, মুরব্বীরা সাক্ষী, ভাদ্র মাস আসলে একটা মেয়ে কুত্তার পেছনে 10-12টা ছেলে কুত্তা ঘুরঘুর করে। কথা বলেন মুরব্বীরা ঠিক কিনা? ঠিক এই রকম অবস্থা হয়। ওই মেয়েটা যখন কলেজ থেকে বা স্কুল থেকে বাড়ি আসে, 10 থেকে 15টা বখাটা ছেলে পেলে ওই পাড়ার মধ্যে ওই বাড়ির পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে। কথা বলে না কেন? ওদের অবস্থা আর কুত্তার অবস্থা একই অবস্থা। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। কুত্তা একটা পর্যায়ে আছে, ওরা কুত্তার চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক, তোমার ওর পেছনে যাওয়া লাগবে কেন? নিজের চরিত্রকে হেফাজত করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, এমন একটা সম্মানের জায়গায় নিয়ে যাও, তুমি এমন একটা পরিস্থিতিতে তোমাকে নিয়ে যাও, এমন একটা সময় আসবে তোমার পিছনে, তোমার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার জন্য মেয়েও ঘুরবে, মেয়ের মাও ঘুরবে, মেয়ের বাপও ঘুরবে। অতএব নিজের দাম বাড়াও। আরে দাম বাড়াবে কেমনে ভাই? একটা বাস্তব কথা বলবো, যদি অনুমতি পাই দেওয়া যাবে ভাই? অনেক ছেলে পেলে 500 টাকা দিন ইনকাম করে, 500 টাকা ইনকাম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চরিত্র ভালো। একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিছে, মেয়ের বাড়ি থেকে বলতেছে, যা, সরকারি চাকরি নাই, বিয়ে নাই, সরকারি চাকরি নাই, বিয়ে নাই, 500 টাকা ইনকাম করে, নামাজি। নামাজি যারা হয়, যারা আল্লাহওয়ালা হয়, তারা ফকির হয়, এমন ডায়লগ বাংলার জমিনে আছে না নাই? বিয়ে নাই, বিয়ে দেবে কোথায়? সরকারি চাকরি করে যেথায়, পাত্রকে নিয়ে আসো, পাত্রর বয়স 50, সরকারি চাকরি করে, মাথার চুল একটাও নাই, 2টা বউ মারা গেছে, মেয়ের বয়স 16 অথবা 18, বিয়ের প্রস্তাব দেওয়া হয়, সরকারি চাকরি, টাকার পাওয়ারে বিয়েও হয়ে যায়। কিছু মনে নেন না, কিছুদিন পরেই ওই মুরব্বী যার বয়স 50, এ ভাইয়েরা বলেন তো, 50 বছর হয়ে গেছে, ওর ব্যাটারি তো অর্ধেক এমনিই ডাউন। কিছুদিন অতিবাহিত হয়, ব্যাটারি ফুল ডাউন। ওই মেয়েটা যৌবনের তাড়নায় অন্যত্র পরকীয়া প্রেমে লিপ্ত হয়, হচ্ছেও তাই। এই যে গুনাহে লিপ্ত হলো, আপনি বাবা, আপনি বড় ভাই, মনে মনে চিন্তা করতেছেন বোনের দোষ, মনে মনে চিন্তা করতেছেন শুধু মেয়ের দোষ না। নবীজি হাদিসে বলেন, দাইয়ুস, দাইয়ুস কোনো মেয়ে মানুষ নয়, দাইয়ুস আপনি যদি পিতা হন, আপনার অধীনে থেকে মেয়ে যদি গোনা করে, ওই গোনাহের ভাগীদার আপনি বাপ, আপনিও হবেন, আপনি বড় ভাই, আপনিও হবেন। অতএব মেয়ের ছেড়ে দিয়ে আপনি পার পাবেন না। মেয়ে গোনা করে যে গোনা কামাই করবে, আপনিও সমান গোনার ভাগীদার হবেন। কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরি নয়, আপনার মেয়ে বিবাহ উপযুক্ত, পাত্র খুঁজে জায়গা পাচ্ছেন না, আপনি শীতের বেলা, কনকনে শীতের বেলা ফজরের ওয়াক্তে মসজিদে চলে যান। সামনের কাতারে যেই যুবক আছে নামাজ আদায় করতেছে, চেহারা খারাপ হতে পারে কিন্তু আল্লাহর আমানত রক্ষা করতেছে। যেই ব্যক্তি শীতকে উপেক্ষা করে আল্লাহর আমানতকে রক্ষা করে, আপনার মেয়ে নামক আমানতকেও সেই যুবকটা রক্ষা করতে পারবে 100 ভাগ। কথা বলেন ঠিক কিনা? রাগ হচ্ছে? আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা সুন্দর না? চা খাবেন? হাসেন, হাসেন কেন? হাসা যাবে না ভাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, ভণ্ডরা যেখানে যায় লোকের উপচে পড়া ভিড় সেখানে হয়। আজকে যেখানে উল্টাপাল্টা হয় না, সেখানে লোকের অভাব হয়ে যায়। তো আমরা আল্লাহকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, কোরআনের মহব্বতে একত্রিত হব ইনশাআল্লাহ। তো মহব্বতে জিকির করেন, লা ইলাহা একটু মহব্বতে লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহর কাছে চাইবা ধৈর্য ধরে আর নামাজ পড়ে। ধৈর্য ধরার দরকার আর নামাজ পড়ার দরকার। ধৈর্য ধরতে গেলে অহংকার, অহমিকা, দাম্ভিকতা আসা যাবে। আল্লাহর কোনো গোলাম যদি সাবের হয় তার মধ্যে অবশ্যই ধৈর্য থাকতে হবে, অহংকার রাখা যাবে। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম তার সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনেছেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সবর ধরতেন, মাঝে মধ্যে একটু ব্রেক হয়ে যেত। নবীজি রাজ সিংহাসনে বসলেন, গোটা পৃথিবীর শাসনভার তার হাতে ন্যস্ত। জোরে কোন আল্লাহু আকবার। নবী সুলাইমানের হাতে ছিল একটা মুজিজার আংটি, তখতে সুলাইমান, একটা ছিল জায়নামাজ। যখন যেখানে ইচ্ছা উড়ে চলে যেতেন। সুবহানাল্লাহ নাই? আল্লাহর পয়গম্বর সুলাইমান ঘোষণা দিলেন, আমি বিবাহ করতে চাই। উজিররা অ্যানাউন্স করে দিল সব জায়গায় সুলাইমান নবী বিয়ে করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের মধ্যে কোয়ালিটি থাকবে 5টা। কয়টা? 1, দেখতে হতে হবে ফার্স্ট ক্লাস। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর, সম্ভ্রান্ত পরিবারের। 3 নম্বর, সম্পদশালী। 4 নম্বর, সতী সাধবী। আর 5 নম্বর, আল্লাহ পাকের ভয় সহ আসমানি কিতাবের জ্ঞানী হওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান 5টা গুণ দিলেন, বললেন এই গুণে গুণান্বিত রমণীকে আমি বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ্যের আনাচে কানাচে সংবাদ পৌঁছে গেল। এই সংবাদ পৌঁছে গেল একটা জেলে পরিবারের কাছে, যারা দিন প্রতিদিন মাছ ধরে ধরে ইনকাম করে ভাত খায়। মাছ যারা বিক্রি করে সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, পরিবার পরিচালনা করে, মহল্লা পরিচালনা করে। এমন একটা বিশাল এরিয়া, ওই বিশাল এরিয়াটা ছিল পল্লী, সবাই মাছ ধরে দিন পাত করত। ওই একটা জেলে পরিবারের কাছে সংবাদটা চলে গেল। জেলের একমাত্র একটা মেয়ে, নাম হলো জামিলা, দেখতে অত্যন্ত সুন্দরী। জোরে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দরী মেয়ে, নাম জামিলা। মায়ের সঙ্গে বসে গল্প করে। আলাপ করার সময় ডেকে বলে, মা, আল্লাহর পয়গম্বর সুলাইমান নাকি বিয়ে করতে চাই। আমার দিলের মধ্যে একটা খায়েশ, একটা তামান্না, আমি যদি তার বউ হতে পারতাম, আমি যদি তার বিবি হতে পারতাম, আমার বাকি জীবন তার খেদমত করে কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আমাদের ঘরের মেয়েরা যদি হয়, তাদের চিন্তা ধারণা অন্য। তারা চিন্তা করে বড় লোকের বাড়ি যদি বিয়ে হয়, সারা জীবন ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দেব, আরাম আয়েশে কাটাবো। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? কিন্তু জামিলা বললেন, ও আমার মা, আমার দিলের মধ্যে একটা তামান্না, নবীর খেদমত করব, জীবন পরিচালনা করব, নেক একটা নিয়ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন দুইজন বলা বলি করে, মা আর বেটি, পাশ দিয়ে যাচ্ছিলেন একটা মানুষ, চিন্তা করলেন কি বলে, দেয়ালের সঙ্গে কান লাগায় দিল। আজকেও দেখবেন পাবনার জমিনে সমাজের মধ্যে এমন কুটনি বুড়ি অনেক আছে। বাড়ির মধ্যে কথা হয়, রাস্তা দিয়ে যাওয়ার সময় আস্তে করে দাঁড়ায়, দেখে কান লাগায় ঘরের মধ্যে কি কথা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হারাম ঘোষণা করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, অন্যের ঘরের কাছে গিয়ে কান লাগায় না। জোরে কোন আল্লাহু আকবার। এই খবর চলে গেল সুলাইমান আলাইহিস সালামের দরবারে। উজিরের কাছে সংবাদ গেল। যাওয়ার পরে বলা হলো, নবী সুলাইমান, তোমার কাছে একটা ফকির পরিবারের থেকে বিয়ের প্রস্তাবনা আসছে। নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, ব্যাপার কি? আমি হলাম রাষ্ট্রের প্রধান, গোটা পৃথিবীর শাসনভার আমি সুলাইমানের হাতে। জোরে আল্লাহু আকবার। আমি সুলাইমান বিবাহ করব 5টা গুণ, তার মধ্যে গুণ নাই ফকিরের ঘরের।
জেলে পরিবারের মেয়ে নিজের অজান্তে অন্তরের ভিতরে একটুখানি অহংকার চলে আসলো। আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহ পছন্দ করেন নাই। চিন্তা করলেন সুলাইমান, তুমি এই কাজটা করলে আমি আল্লাহ পছন্দ করলাম না, এই জন্য তোমারে শাস্তি দেবো। জোরে কোন আল্লাহু আকবার। কি শাস্তি দেবেন? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন ৮ মাস, কেউ কেউ বলেন ১০ মাস, কেউ কেউ বলেন না প্রায় ১ বছর তার খেলাফত রাজত্ব থেকে আল্লাহ রব্বুল আলামিন তারে নামাইয়া দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কেমনি ভাবে নামিয়ে দিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতা আসলো। আল্লাহ জানিয়ে দিলেন, সুলাইমান তুমি সাবধান থাকবা, আল্লাহ তোমারে পরীক্ষা করবে, তোমার সিংহাসন থেকে তোমারে নামায়া দেবে। কেমনে নামায়া দেবে? এমন একটা সুলাইমান যেটা জিন তোমার আকৃতি নিয়ে তোমার দরবারে চলে আসবে, তোমার সিংহাসন দখল করবে। জিন এসে মানুষের আকার ধারণ করবে। ও মুসলমান বলেন, জিন আশেপাশে আছে, এটা আমাদের বিশ্বাস হয়তো হয় জিন বিশ্বাস হয়? প্রত্যেকের ঘরে জিন আসে। একটা আমল আছে, নবীজি বলেন কেউ যদি ওই আমলটা করে ওই ঘরের মধ্যে জিন যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমলটা কি শুনবেন? নবীজি বলেন সূরা বাকারা। জোরে বলেন তো কি সূরা? সূরা বাকারার তেলাওয়াত যেই ঘরে জোরে জোরে হয়, যত দূর সূরা বাকারার তেলাওয়াতের আওয়াজ যায় তত দূর পর্যন্ত জিন শয়তান তার কুমন্ত্রণা দিতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারা বলতে পারেন, হুজুর আমাদের তো অনেকে পারি না, সূরা বাকারা মুখস্থ নাই, অনেক বড় সূরা, মুখস্থ থাকা লাগবে কেন? বর্তমান প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল আছে না নাই? এই মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল ম্যাক্সিমামের ঘরে আছে। আপনি সূরা বাকারার তেলাওয়াতটা প্লে করে দেন, একটু জোরে আওয়াজ দেন, যতদূর আওয়াজ যাবে অন্তত পক্ষে অতদূর পর্যন্ত জিন শয়তান আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বসে আছেন, ফেরেশতা এসে বলে, সুলাইমান সাবধানে থাইকো, কেন? তোমার আকৃতি নিয়ে হুবহু চেহারার এক শয়তান সুলাইমান আসবে, তোমার এই সিংহাসন দখল করবে। আল্লাহু আকবার। নবী সুলাইমান ঠিক সবাইকে বলে দিল, এই শোনো পরিষদবর্গ, আমার মতো চেহারা, আমার মতো সুরত একজন শয়তান আসবে, আমার এই চেয়ারে বসবে। আল্লাহ সতর্ক করেছে, তোমরাও সতর্ক থেকো। হঠাৎ একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে যাবেন, তার হাতের আংটির মুজিজা এবং রেস্ট্রিকশন ছিল, এই আংটি পরে বাথরুমে যাওয়া যাবে না। উজিরের কাছে আংটিটা খুলে বলে, এটা রাখো, আমি হাজত সেরে আসি। বাথরুমে প্রবেশ করেছে, আর ওই সময় শয়তান জিন সুলাইমানের আকার নিয়ে উজিরের কাছে এসে বলে, আংটিটা দাও। উজির তো চিনতে পারে নাই কোনটা নকল কোনটা আসল, কারণ হাতের মধ্যে কারো আংটি নাই। উজির ভালো মনে আংটি দিয়ে দিচ্ছে। আংটি পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে রাজ সিংহাসন দখল করে বসে আছে। আর ওই মুহূর্তে আসল সুলাইমান বাথরুম থেকে বের হয়ে সুলাইমানকে বলে, তার উজিরকে বলে, আমার আংটিটা দাও। উজির চিন্তা করলো, কিরে গতকালকেই না সুলাইমান আমাদের সতর্ক করছে নকল একটা সুলাইমান আসবে, এটাই নকল সুলাইমান, ধরে রে। সবাই মিলে ধরছে। আসলটারে গ্রেফতার করে নকলের কাছে নিয়ে এসে বলে, এই যে আসল সুলাইমান তোমার কাছে দিলাম, এটা নকলের বিচার করো। আল্লাহু আকবার। নকল সুলাইমান এবার খিলখিল করে হাসে, বলে, বেঁধে ফেল। বারবার চেষ্টা করে বোঝানোর, আমার অপরাধ নাই, আমি আসল সুলাইমান, এই বেটা নকল। কিন্তু মানুষজন তো বুঝতে পারে নাই। আসলে মানুষের চোখের সামনে ন্যায় অন্যায়ের যখন ফারাক বুঝতে পারে না, তখন সমাজের সামনে এই বড় বড় সিংহাসনগুলো অন্যায় জালেমবাজরা দখল করে, তারা টেরও পায় না। কথা বলেন ঠিক কিনা? নকল সুলাইমান বসে আছে দিব্যি, বলে, রে বেঁধে ফেল। অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, এরপরেও তাকে বেঁধে ফেলা হলো। বলো কি করা হবে? নদীতে ফেলে দিয়ে আসো। তার হাত পা বেঁধে নদীর কিনারে ফেলে দেওয়া আসা হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করে নাই। ও মুসলমান, জানতে চাচ্ছি, আল্লাহ যদি কারো বাঁচিয়ে রাখে কাউরে, তার মারার সাধ্য দুনিয়ার কারো কি আছে? জোরে বলেন, আছে? এই জন্য মুরব্বীরা কথা বলে, রাখে আল্লাহ। আল্লাহ যদি কারো মরণ দেয়, বাঁচানোর কেউ? আল্লাহ যদি কাউরে বাঁচিয়ে রাখে, তারে মারার কেউ নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেছেন, কিন্তু হাত পা বাঁধা, অজ্ঞান অবস্থায় অচেতন পড়ে আছে। আল্লাহর ইশারায় ওই দিক দিয়ে যাচ্ছিল। ওই যে মেয়ের বাবা জেলে মাছ ধরতে আসতে গিয়েই দেখে একটা যুবক শুয়ে আছে। জোরে কন্না আল্লাহু আকবার। আহারে যুবক, দেখি তো জান আছে কিনা। কান দিয়ে দেখে এখনো দীপ 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 করতেছে, বেঁচে আছে। অজ্ঞান, তাকে আস্তে করে তুলে বসিয়ে দড়িগুলো খুলে দিল। কোলে করে কাঁধে করে
বাড়িতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে সুস্থ করে জ্ঞান ফিরে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তোমার নাম কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, যদি নাম বলি ওই জায়গায় খবর চলে যাবে এখনো বেঁচে আছি, ধরে নিয়ে গিয়ে আবার ফাঁসিতে ঝুলাবে। নাম বলা যাবে না। কৌশল অবলম্বন করে বললেন, আমি পথিক, আমি মুসাফির, পথ হারিয়ে ফেলেছি, কোথায় যাব গন্তব্য জানা নাই। কোথায় যাবে যেহেতু জানা নাই, আমার বাড়িতেই তুমি থাকতে পারো, আমি জেলের কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জেলের কটাক্ষ করলো একটুখানি আগে, চিন্তা করলো জেলের মেয়ে আমারে বিয়ের প্রস্তাব দিছে, হায় 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 আমার মান ইজ্জত গেল। ওই জেলের পরিবারে তার ভাত জুটলো। কথা বলেন ঠিক কিনা? অহংকার করার কিছু নাই মানুষ, দাম্ভিকতা প্রদর্শনের কিছুই নাই, কারণ অহংকার করতে পারে একজন, কে? আল্লাহ ছাড়া অহংকারের কিছু নাই। নবীজি বলেন অহংকার হলো আল্লাহর চাদর, যে ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহর চাদর নিয়ে টান দিল। জোরে কর নাউজুবিল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? আর কিছু সময় চলবে? চলবে। দুটো হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আপনারা নবী সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, স্বামী স্ত্রী দুইজন কথোপকথন করে, বলে এতদিন হলো যুবকটা থাকবে, এক কাজ করো, তুমি তো মাছ ধরতে চাও, তোমার তো কোনো হেল্পার নাই, এরে তুমি সাথে নিয়ে যাও, তোমার হেল্পারের কাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান জেলে মাছ ধরে আর তার সঙ্গে হেল্পারি করে, খালই হাতে করে মাছ বহন করে। কয়েকদিন আগেই ছিল মাত্র এক রাজ সিংহাসনের মালিক, একটু অহংকার করার কারণে, ধৈর্যচ্যুত হওয়ার কারণে আল্লাহ জেলের হেল্পার বানালো। সুবহানাল্লাহ। জেলের হেল্পার হয়ে গেলেন, কিন্তু আল্লাহ রহমত, আল্লাহর বরকতে যেই দিন থেকে জেলের সঙ্গে নবী সুলাইমান যায়, সেই দিন থেকে জেলের জালে মাছের পরিমাণটা বেড়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচারণা দেখি জেলে এবং জেলের স্ত্রী এতটাই মুগ্ধ হয়ে গেলেন, সন্তানের মতো লালন পালন করতে লাগলেন। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। কয়েক মাস অতিবাহিতর পর স্বামী স্ত্রী চিন্তা করলো, আমাদের একমাত্র একটা মেয়ে আছে, নাম তার জামিলা। এই ছেলেটা বিশ্বস্ত, অনেক অমায়িক ব্যবহার, এই ব্যবহারের সন্তান রে হাতছাড়া করব না, চলো আমরা এই মেয়েটার সঙ্গে আমার এই ছেলেটার বিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের প্রস্তাবনা দেওয়া হলো, ও যুবক শোনো, আমার একটা মেয়ে আছে, মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে চাই, যদি তোমার আপত্তি না থাকে, যদি তোমার অনুমতি পাওয়া যায়, আমার একটা মেয়ে আছে, বিয়ে দিতে চাই। হযরত সুলাইমান বললেন, আমি রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনি আমাকে জীবন দান করেছেন প্রায়, যদিও জীবন দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনি সেবা শুশ্রূষা করলেন, আমার একটা শেল্টার দিয়েছেন, এই কারণে আপনার অকৃতজ্ঞ আমি হব না। আপনার মেয়ের সঙ্গে বিবাহে রাজি। এবার জেলে বলে, বাবা বিয়েতে রাজি হয়েছে, কিন্তু একটু বলে নেই মেয়ের বর্ণনা। আমার মেয়ে দেখতে তেমন ভালো না, আমার মেয়ের পা নাই হাত নাই, আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কানেও শোনে না। এমন কথা শোনার পর কোন ছেলে কি বিয়ে করতে রাজি হবে না কি ভাই? এই কথা শোনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা একটু ব্যথিত হয়ে গেল, কিন্তু আল্লাহর দিকে স্মরণ হলো, একটু অহংকার করার কারণে আল্লাহ এই জায়গায় নামিয়ে দিয়েছে। এবার যদি আমি চেহারার অহংকার করি, এই অহংকার করার পর আমার আল্লাহ এর চাইতেও খারাপ পরিস্থিতি আমাকে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সব শর্ত মেনে নিয়ে বিবাহে রাজি হয়ে গেলেন। বিয়ের দিনক্ষণ হয়ে গেল, ওইদিকে রাজ সিংহাসনে বসে আছে নকল সুলাইমান। মনে আছে নাকি আপনাদের? নকল সুলাইমান বসে আছে। সমাজের মধ্যে অস্থিরতা, সব জিনিসের দাম বেড়ে যায়, মানুষের মধ্যে খুন দাঙ্গামা বেড়ে যায়। আজকেও পৃথিবীতে তাকিয়ে দেখবেন, অন্যায়ভাবে যারা ক্ষমতা দখল করে তাদের অধীনে জিনিসপত্রের দাম সহজে থাকে না, সহনীয়। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে অন্যায়ভাবে খুন বেড়ে যায়, মানুষের মধ্যে আন্তঃকন্দল বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষ অন্যায়ভাবে জুলুম করে, অন্যায়ভাবে চেয়ার দখল করেছে। কথা বলেন না কেন? এই যে সুলাইমান নকল বসে আছে, মানুষজন চিন্তা করলো এই বৈষম্য আর রাখতে দেওয়া যাবে না, সবাই মিলে ঐক্যবদ্ধ হলো। আল্লাহু আকবার। সবাই মিলে বৈষম্য বিরোধী আন্দোলনের মাঠে ডাক দিল, আল্লাহু আকবার।
তার মানে বোঝা গেল ও মুসলমান, বৈষম্য বিরোধী আন্দোলন সেকালেও ছিল, একালেও আছে। কথা বলেন ঠিক কিনা? এই আন্দোলন আজকে বন্ধ হয়ে গেছে না, আবার করার জন্য প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ইনশাআল্লাহ। আরো জোরে হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। যেখানে এই বৈষম্য দেখবো আন্দোলন করতে হবে। বৈষম্যের কোনো ঠাঁই নাই। ইসলামে সাদা কালোর কোনো ফারাক নাই। ইসলামে ধনী দরিদ্রের কোনো ব্যবধান নাই। ইসলামে রাজা প্রজার কোনো ব্যবধান নাই। ইসলামে সবাই সমান। কথা বলেন ঠিক কিনা? ইসলামে সবাই সমান। সুলাইমান আলাইহিস সালাম বিবাহের জন্য রাজি হলেন, নকল সুলাইমানের বিরুদ্ধে আন্দোলন তৈরি হলো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার সঙ্গে সুলাইমানকে জেলের বাড়িতে রাখলেন, নিরাপত্তার সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার কেউ নাই। এমন অবস্থা আমরা বাংলার জমিনে দেখেছিলাম। আল্লামা সাইদি সাহেব জেলখানায় ছিলেন, নিরাপদেই ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর জালিম যখন মসনদ গ্রহণ করলেন, তখন সবাই মিলে বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই কালের কথা আর এই কালের কথা হুবহু মুনতাজের বাপ খাপের খাপ। কথা বলেন ঠিক কিনা? যখন সুলাইমান, নকল সুলাইমান সমাজের মধ্যে বিভাজন তৈরি করলো, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়, রাজপ্রাসাদে গণভবন ঘেরাওয়ের মতো আন্দোলনের সবাই চলে আসলো। এসে সবাই নকল সুলাইমানকে টেনে হিঁচড়ে নামালো। কিন্তু আমরা সুযোগ পাই নাই, পাইলে আমরাও পারতাম। কথা বলেন ঠিক কিনা? নকল সুলাইমানকে বেঁধে ফেলা হলো, নিয়ে যাওয়া হলো ওই নদীর কিনারে। আসল সুলাইমানকে যেই রাস্তায় ফেলা হলো, ঠিক নকল সুলাইমানকে ওই জায়গায় গিয়ে ফেলে দেওয়া হলো। জোরে কোন আল্লাহু আকবার। নকল সুলাইমান মারাই গেল, কিন্তু হাতের আংটিটা নদীর মধ্যে পড়ার কারণে একটা মাছ এসে খপ করে খেয়ে ফেললো। আল্লাহু আকবার। ওই আংটিটা ছিল মুআজিজা বহনকারী আংটি। ওই আংটি দামি আংটি, ওই আংটিটা একটা মাছ গিরে ফেললো। জোরে কোন আরেকবার আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের বিয়ের দিনক্ষণ হয়ে গেল। এবার ওই দিন বিয়ে হবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, অমুক দিনে বিয়ে, সকালবেলা মাছ ধরতে যায়। শ্বশুর জামাই মিলে মাছ ধরতে গেল। যাওয়ার পরে মাছের যখন জাল ফেলেছে, একটা মাত্র মাছ ধরা পড়েছে, আর কোনো মাছ সেই দিন ধরা পড়ে নাই। একটা মাছ নিয়ে বাড়ি চলে আসলো। আসার পরে মাছ রান্না করবে। এখন চিন্তা করতেছে, আজকে সবাই মিলে এই মাছটা কুটে রান্না করে খাবো। সুবহানাল্লাহ নাই? প্রতিদিন আমরা মাছ বিক্রি করি, আজকের দিনে মাছ বেচবো না, এই মাছটা জবাই করব, রান্না করব, আত্মীয় স্বজন মেহমান নিয়ে একসঙ্গে খাবো। সেই দিন ডেকে বলে, ও আমার মা মেয়ে দুইজন কথা বলে আম্মা জান, দৈনিক তুমিই তো রান্না করো, আজকে আমার বিবাহ, আমি মেয়ে মাছটা রান্না করতে চাই। অনেকে আমার মা বোনেরা, মেয়ে অনেক আছে, বিয়ের পর শ্বশুর বাড়িতে যায়, রান্না করা শেখে নাই। এমন মেয়ে দু একজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এদেরকে আপনি ননির পুতুল বানাবেন না। মায়ের বাড়িতে থাকতে ক্লাস 5-এ 6-এ পড়বে, রান্না বাড়া সাংসারিক সকল কাজ শিখাইয়া দেবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে শিখাই না, এইগুলো না শিখায় বলে হাতে মোবাইল নেই, ও মোবাইলে নাই, আর ঘরের মধ্যে দেয়, দরজা বন্ধ করে ড্যান্স মারতে থাকে, টিকটক আর রিলসের ভিডিও বানাই। কথা বলেন ঠিক কিনা? আর যুবকগুলারে যখন বাপ ফোন দিয়ে দেয়, গাছের গোড়ায় দেয়ালের ওই জায়গায় বসে বলে, অমুকের বাড়িতে যা, ওই মোড়ের উপরে দোকানে ওয়াইফাই আছে, পাসওয়ার্ড চুরি করে একজন নেয়, ওরে স্ক্যান করে আরো 10 জন নেয়, গাছের গোড়ায় অন্ধকারে বসে ডিপ 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 মার মার ধর ধর। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? এইগুলা করতে করতে মেয়েরা আবার আস্তে করে দেখে, না রে ফেসবুক চালাইতেছে, হ্যান্ডসাম ছেলে, মার রিকোয়েস্ট, ওর কাছে আসছে, বাবা বাবা কই তুরি, কনফার্ম করে দেয়, চ্যাটিং শুরু হয়, দেখো তোমার নাম্বার, তোমাদের এলাকায় না জালসা, গাছের তৈতলায় আসবো, তুমি আইসো। বর্তমান সমাজে চলছে কি চলে না? কিন্তু দেখেন, নেককার হওয়া লাগবে, আদর্শবান চরিত্রবান হওয়া লাগবে, ইনশাআল্লাহ। কষ্ট হয়, আর যদি 10 মিনিট চালায় চলবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন। এবার তার হবু স্ত্রী তার শাশুড়িকে, তার মাকে ডেকে বলে, মা আজকের দিনের তরকারিটা আমি, মাছ কুটবো আমি, রান্নাও করবো আমি। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মাছ নিয়ে আড়ালে বসে কোটা শুরু করছে। যখনই মাথাটা কাটছে, কাটার সঙ্গে সঙ্গে আংটিটা বের হয়ে গেছে। চকচকে আংটি, দামি আংটি, আহা আংটিটা পাইছি, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ
স্বামীরে তো কিছু দেওয়ার সামর্থ্য আমার নাই, আজকের দিনে বাসর ঘরে যখন যাব এই আংটিটা আমি আমার স্বামীরে উপহার হিসেবে দেব। আপনাদের বউরা আপনাদের উপহার দেয় তো? একজন কয় দেয় মানে নেওয়ার জন্য হা করে থাকে। কথা বলেন ঠিক কিনা? জালসা শুনতে আসছে ঠিক, ওই পর্দার মধ্যে বসছে এক বোনের সঙ্গে আরেক বোন, এক ভাবির সঙ্গে আরেক ভাবি, বলতেছে এবু তোর মিনসিকে তো গত মাসে কিছু দিয়েছে। ও কাছে না আবু, ওই মিনসির বাড়িতে এসে আমার জীবনটাই শেষ, আমি বলি ভাত খায় যাচ্ছি, অন্য কেউ যদি আসতো ভাতই খাইতো না। এইগুলো ওই জায়গায় বেশি চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদের ওয়াজ একটু করার দরকার আছে না নাই? আছে তারা সংখ্যায় কতজন এরকম বসার জায়গা? বাবা বাবা, তাদেরও বসার জায়গা করা হয়েছে। যখন আল্লাহু আকবার। মা বোনদের পক্ষে বিপক্ষে একটুখানি ওয়াজ করা দরকার, কারণ ওনারা বিগত দিনে আমাদের দেশের ছিল সরকার। আজকে তাদের বিরুদ্ধে পক্ষে হোক বিপক্ষে হোক কথা কবই, এর উপর দিয়ে যদিও যাক মই, যদি রাস্তায় ব্যারিকেড দেয় আপনারা একটু আমার ছাড়াই দিয়ে পার করে দিন। ওরে কয় ঠিক, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না, ওদেরকে যদি অ্যাকশন নেওয়া হয় আপনাদের ডাবল অ্যাকশন দেওয়া হবে। কষ্ট পাবেন? কষ্ট হয়। দেখেন সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন, মেয়ে আরে সোনালি মেয়ে, মারে ডেকে বলে মা কাজ আমারে দাও। আর আজকের মেয়েদেরকে কি করা হয়, মেয়েকে যদি বলা হয় মেয়ে তুই এই কাজটা কর, ঘরটা একটু ছাড়ি দে, বলে আমার টাইম নাই, এখন আমি মেকআপ করছি দেখো না, আমার মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। এইগুলো মেয়ে হতে পারে না, এগুলো লক্ষ্মী মেয়ে নয়। লক্ষ্মী মেয়ে যদি বানাতে হয় আপনি গাছটা আগে ঠিক করেন। বিয়ে যেখানে দিচ্ছেন, বিয়ে বাড়িতে আজকে ডিপ ডিপ বাজনা বাদে বিয়েই জায়েজ হয় না। বিয়ে বাড়িতে আপনি হারাম কাজ দিয়ে শুরু করছেন একটা হালাল কাজ। সারা রাত্রিবেলায় আপনি বক্স বাজি, অসুস্থ মানুষ আছে পাড়ায়, আপনি তার কষ্ট দিলেন, দুঃখ দিলেন। ওই বেচারা বৃদ্ধ মানুষ বসে আছে, শুয়ে আছে, আর চিন্তা করে আহারে এত কষ্ট আমারে দিচ্ছে, ওদের উপরে আল্লাহ লানত করুক। এই যে বদদুয়া নিয়ে বিয়েটা হলো, ওই বিবাহের দাম্পত্যের সন্তান কখনো নেক সন্তান হতে পারে না। বদদুয়া নিয়ে যেই যাত্রা হয় সেই যাত্রা কখনো শুভ হতে পারে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ধরে আনলেন, স্ত্রী হবু স্ত্রী তার শাশুড়িকে ডেকে বলে মা আজকের দিনে তরকারিটা আমি রান্না করব, আমিই করব। মাছ করতে গিয়ে আংটি পেয়ে চিন্তা করলেন আংটিটা আমি আমার স্বামীকে আজকে রাতে উপহার হিসেবে দেব। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। এবার যখন বিয়ে হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী সবাই মিলে আহার করেছে, রাত্রিবেলা পানাহার শেষ, আত্মীয় স্বজন সবাই চলে গেছে। রাত্রি যখন গভীর, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, রাত্রি যখন গভীর হয়ে গেল, স্বামী স্ত্রী এবার বাসর ঘরে প্রবেশ করবে। বাসর ঘরে প্রবেশ করলেন, গিয়ে দেখেন সুন্দরী একজন তরুণী আস্তে করে সেজে গুজে বসে আছে। ধপাক করে উঠছে, দরজা দিয়ে বের হয়ে আস, ডেকে শ্বশুরকে বলে আব্বা যান আপনার মেয়ের ঘরে বোধহয় আপনার মেয়ের কোনো বান্ধবী আছে, তারে বের করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। আমি আমার স্ত্রীর ঘরে যেতে চাই, রাত্রি অনেক গভীর হয়ে গেছে। বাসর ঘরে গিয়ে দেখে অন্য মেয়ে, ডেকে বলে শ্বশুর আব্বা আপনার মেয়ের ঘরে অন্য একজন আছে, তারে বের করে দেন। শ্বশুর এবার ডেকে বলে ও বাবা আমার মেয়ের ঘরে কোনো আত্মীয় স্বজন নাই, আমার মেয়ের কোনো বান্ধবীও নাই, বাস্তবিক অর্থেও কোনো বান্ধবী নাই। আজকে রাতে যারা এসেছিল সবাই তাদের বাড়ি চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা তুমি যাকে দেখলে ওটাই হলো আমার মেয়ে, নাম হলো তার জামিলা। আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আশ্চর্যিত হয়ে থমকে দাঁড়ালো, ডেকে বললেন আব্বা যান এই না সকালবেলা আপনি বললেন আপনার মেয়ে চোখে দেখে না, আপনার মেয়ের চেহারা খারাপ, আপনার মেয়ে কানে শোনে না, নাকি বিকলাঙ্গ। তার শ্বশুর ডেকে বলে বাবা ঠিকই বলেছ, কিন্তু আমি রূপক অর্থে বলেছি, কোনোদিন এই চোখ দিয়ে বেগানা পুরুষের দিকে তাকাই নাই, এই অর্থে আমার মেয়ে অন্ধ। আল্লাহু আকবার। কোনোদিন কান দিয়ে কোনো আশার গল্প শোনে নাই, কোনোদিন কারোর সঙ্গে চ্যাটিং করে নাই। আজকে সমাজের মেয়েরা কানের মধ্যে হেডফোন গোজে, পুরুষ ভাইয়েরাও কানের মধ্যে হেডফোন গোজে আর হ্যালো হ্যালো করে। রাস্তা দিয়ে একটা যুবক হেঁটে যায়, কানের মধ্যে হেডফোন, আপনি লক্ষ্য করে তাকাবেন দেখবেন খাম্বার মধ্যেও তার দেখা যায়। ও যদি এইভাবে দাঁড়িয়ে থাকে ওর কানের মধ্যেও তার। কথা বলেন আছে না নাই? আপনি ফারাক করতে পারবেন না কোনটা হলো কারেন্টের খাম্বা, কোনটা হলো মানুষ। কানের মধ্যে দুইজনেরই তার আছে। কথা বলেন ঠিক কিনা?
হযরত সুলাইমান আলাইহিস সালাম আশ্বস্ত হলেন, না এটাই আমার বিবি। শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ। আমরাও বলি আলহামদুলিল্লাহ। বিবাহের পর বাসর ঘরে প্রবেশ করলেন। এবার গিয়ে সালাম দিলেন, দুইজন মিলে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। বলা যাবে কি আল্লাহু আকবার? নামাজ আদায় শেষে যখন দুইজন বসে আছেন, কপালে চুমু এঁকে দিলেন আর শুকরিয়া আদায় করলেন। তাদের মধ্যে মহাব্বতের নজর হয়ে গেল। কোনোদিন তারা একে অন্যকে আগে দেখে নাই, কিন্তু এখনকার জামানার বিয়ে হওয়ার 2 বছর আগে থেকেই তাদের রিলেশন থাকে। কথা বলেন ঠিক কিনা? বিয়ের পরে আগ্রহই থাকে না, ইন্টারেস্ট সব আগেই শেষ। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক বিবাহ করে 10 বছর হয়ে যায়, রিলেশন করেছে, একসঙ্গে থাকে, লিভিং টুগেদার। কথা বলেন ঠিক কিনা? ওইগুলা বিয়ের কোনো স্বাদ বুঝতে পারে? ইসলাম আছে যেখানে, শান্তিও আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন। এবার তার স্ত্রী জামিলা হাতটা চেপে ধরেছে, আস্তে করে আঁচল থেকে আংটিটা বের করে পরিয়ে দিচ্ছে। আংটিটা দেখার পরে নবী সুলাইমান চিনে ফেলেছে। আল্লাহু আকবার! এই না আমার নবুয়তের আংটি। ও প্রাণের স্ত্রী, আগে বলো আংটিটা তুমি কোথায় পেয়েছো? জোরে কোন আল্লাহু আকবার। হেই, তুমি কোথায় পাইলা আংটি? স্ত্রী মনে মনে চিন্তা করলো, হারে আমি যে কোনোদিন দোকানে যাই নাই, কাউরে দিয়ে কিনে আনাই নাই, মাছের থেকে পাইছি। জেনে গেল না তো? জেনে গেল না তো? স্বামী আমার আর সত্যবাদী মেয়ে দেখে বলে, স্বামী আমার আজকে প্রত্যুষে আপনারা যেই মাছটা ধরে আনছেন, মাছটা আমি যখন কেটেছি, মাছের গলা দিয়ে আংটিটা পেয়েছি। আংটিটা নিলাম, আমি আমার পক্ষ থেকে আপনাকে এটা হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে মনে হলো অনেক সুন্দর, দাম হয়তো নাই, কিন্তু আমার কাছে অ্যাবিলিটি নাই। ও প্রাণের স্বামী, আমি আপনাকে আজকের জন্য এটা হাদিয়া দিলাম। আরেকবার সুবহানাল্লাহ। তাদের বিয়ের হাদিয়া আর আজকে আমাদের বিয়ের হাদিয়া কি হয়? ছেলেরে বলে মেয়েরে বিবাহ করবে, সব রাজি, ছেলে রাজি, ছেলের বাপ রাজি। এই বিয়ে বলে বিয়ায় কোনো দেনা পাওনা আছে, কিচ্ছু লাগবে না, একটু যাওয়া যাবি, একটু দেখা দেখি, একটু বসাবসি হইলেই হবে। বলে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, রাজি হয়ে যায়। বিয়ে শেষ, 2 দিন পরে এসে মেয়ের বাপরে বলে, বিয়ায় কি হইলো, যাওয়া যাবি? কেন? বিয়ের আগে গেছি আমি, আপনারাও তো আসছেন, দেখা দেখি সবই তো হইল, বসাবসি সবই তো হয়ে গেছে। বলে না না, তুমি কি এত কিছু বোঝো আর এইটুকু বোঝো না? যাওয়া যাওই মানে ছেলের একটা বুম বুম পালসার দেওয়া লাগবে, তোমার চিন্তা নাই, হুঁশ নাই তোমার? বসাবসি মানে সোফা সেট, আর দেখা দেখি মানে এলইডি বড় স্ক্রিনের একটা টেলিভিশন। এমন ধান্দাবাজ 2-1টা শ্বশুর সমাজে আছে না নাই? তো এদিকে মনোযোগ বাড়ান, আছে না নাই? এইগুলো ধান্দাবাজ, এইগুলো মুসলমান ঘরের সঠিক মুসলিম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আর যৌতুক নেব? যৌতুক নেব? আমরা জীবনেও যৌতুক নেব না কোন ইনশাআল্লাহ? মুরব্বীরাও করছে ইনশাআল্লাহ। মানে বিয়ে আবার করার ধান্দা আছে নাকি? হ্যাঁ, হুজুর প্রথমবার ভুল করছি, এখন থেকে আর নেব না। না, তারা বলছে ইনশাআল্লাহ, মানে নিজে নাই, নিজের অধীনস্থ সন্তান নাতি তাদেরকেও নিতে দেবে না। যুবক হাত তোলে কাও ইনশাআল্লাহ। কষ্ট হয়, আর একটুখানি চলবে। সুলাইমান আলাইহিস সালাম স্বামী স্ত্রী বসে আছেন, স্ত্রী হাদিয়া দিলেন। এবার যখন আংটিটা পড়েছে, বলে আংটিটা আমি পেয়েছি অমুক জায়গায় মাছের মধ্যে থেকে। ঠিক আছে, আংটি দেখে সুলাইমান নবী চিনল, এটাই তো আমার আসল আংটি, যেই আংটিকে আমি মসনদে হারাই আসলাম। নকল সুলাইমান আমার আংটিটা দখল করে নিল, ওই আংটিটা আল্লাহ পাক আমারে ফেরত দিয়েছে। তার মানে আমি সুলাইমানের মনে হচ্ছে কেন জানি আল্লাহ আমার উপরে রাজি হয়ে গেছে। বিবাহ হয়ে গেল। স্বামী স্ত্রী দরজা বন্ধ করে দিলেন। বাসর রাত্রিতে বুকের মধ্যে জড়ায় ধরলেন, কপালে চুম্বন এঁকে দিলেন, বললেন আজকের মতো আমরা চলো শুয়ে ঘুমিয়ে যাই। জোরে কোন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। ঘুমের দোয়া পড়েন আপনারা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়েন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ডাক্তাররা বর্তমানে বলছে ঘুমন্ত মানুষকে ডাকা যায় না। সুলাইমান আলাইহিস সালাম শুয়ে আছে, ঘুমিয়ে আছে, ঘুমন্ত মানুষ ঘুমিয়ে থাক। আমরা আলোচনার একটু অন্যদিকে যাই। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ দিলেন। 1 নম্বর হলো সবর, 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি বলেন? এই নামাজের কথা আল্লাহ তাআলা বলেন, যদি গোলাম তোমরা নামাজি হয়ে যাও, আমি আল্লাহ সকল প্রকার পাপাচার থেকে তোমাকে হেফাজত করব। ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। নিশ্চয়ই নামাজ, এবং তোমার যেই নামাজ যদি কবুল হয়ে যায়, নামাজ তোমার অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ যারা পড়বে না, ও মুসলমান জানতে চাই প্রত্যহ আমাদের মুসলমানদের উপরে নামাজ কয় ওয়াক্ত ফরজ আছে? আর একটু জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরেও অনেক মানুষ আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? একটা মুরব্বিকে যদি বলা হয় বলো তো দেখি জোহরের নামাজ কয় রাকাত, সেই ব্যক্তি বলতে পারবে না। কিন্তু তাকে যদি বলা হয় তোমার অমুক বিলে কতটুকুন জমি আছে, জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার একটু বলো তো, বলে দেবে। ওই ব্যক্তি আসরের নামাজ কয় রাকাত জানে না, মাগরিবের নামাজ কয় রাকাত জানে না, এশার নামাজ কয় রাকাত হয় আদৌ বলতেই পারে না। কপাল পরা হতভাগা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই 5 ওয়াক্ত নামাজ না পড়লেও সমাজস্থ মানুষগুলো 5 শ্রেণীতে বিভক্ত আছে। জোরে বলেন কয় শ্রেণী? 1 নম্বর শ্রেণী হলো শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুধুমাত্র শুক্রবারে মসজিদে জুমার নামাজে যায়। ওদের নাম আমি দিয়েছি ধান্দাবাজ শুকুর আলী। কথা বলেন আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী। সারা বছর নামাজ নাই, রমজান মাসে শুধু মসজিদে যায়। তাদের জ্বালায় নিয়মিত মুসল্লিরা নামাজের সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী। সবে বরাতের রাত্রিতে যাই, আর সারা সপ্তাহ সারা বছর নাই। 4 নম্বর হলো কদর আলী, কদরের রাত্রিতে যাই। 5 নম্বর হলো ঈদ আলী। 2 ঈদের নামাজে যাই, সারা বছর তাদের কোনো খোঁজ নাই। এমন মুসল্লি আছে না নাই? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আমার আল্লাহ বলেন ও বান্দারা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা একে অপরকে জিজ্ঞাসা করবে, ওই যে দেখো আমার পরিচিত একটা ভাই জাহান্নামী। ও মুসলমান মনোযোগ বাড়ান, আমি জানতে চাই জান্নাতি আর জাহান্নামী 2 দল কখনো সমান হতে পারে? একটু জোরে বলেন পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাওয়ি, কোশ্চিন কালেও সমান নয়, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী 2 দল কোশ্চিন কালেও সমান। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা তারা হলো সফল কাম, তারা হলো বিজয়ী। জোর গলায় একবার আল্লাহু আকবার। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বো, ধৈর্য ধারণ করব। আল্লাহ বলেন যা কিছু চাইবা ওর মধ্যে আমি আল্লাহ সব কিছু দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসজুদ, বান্দা তুই আমার সিজদা দে, অক্তারিব, আমি আল্লাহ তোর কাছে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মাধ্যম করে গোটা পৃথিবীবাসীকে জানালেন, যদি তোমরা দয়া পেতে চাও, যদি তোমরা আল্লাহ পাকের রহমত পেতে চাও, আল্লাহর পদাঙ্ক রসুলের পদাঙ্ক অনুসরণ করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামদের ভেতরে সবাই শুরুতে ভালোবাসেন নাই। অনেক সাহাবী ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন। আল্লাহ নবীর জামানার একটা ঘটনা বলি। ইহুদি একজন পাদ্রী, একজন আলেম, যায়েদ ইবনে সানাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও ইসলাম তিনি কবুল করেন নাই। তিনি প্রাজ্ঞ একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। আল্লাহর রাসূলের কাছে বারংবার তিনি আগমন করতেন, কিন্তু ইসলাম কবুল করতেন না। দূর থেকে দেখতেন, নবীজির চেহারা দেখতেন, আর সেখান থেকে চলে যেতেন। একবার জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজির সুন্দর চেহারা দেখতেন,
দেখার পর বিমোহিত হতেন, ইসলাম কবুল করেন নাই। পরবর্তীতে তিনি তার রিওয়ায়াতে উল্লেখ করেন, আমি যখন ইসলাম কবুল করি নাই, অমুসলিম ছিলাম, আমার দিলের মধ্যে একটাই স্বাদ, একটাই নেশা হয়ে গেল, মুহাম্মাদের চেহারা না দেখলে আমার ঠিক মতো ঘুম হয় না। মুহাম্মাদের চেহারা যদি আমি একদিন না দেখতে পাই, সেই দিন অশান্তি লাগে। আল্লাহু আকবার। তার দিলের ভেতরে আল্লাহ রসুলের প্রতি আকর্ষণ বাড়ালেন। তিনি চিন্তা করলেন, আমি মুহাম্মাদের কাছে দৈনিক যাব, যাওয়ার পরে তার নবুয়তের একটা পরীক্ষা নেব, পরীক্ষায় পাশ করলে কালেমা পড়ে মুসলমান হব। একদিন চলে গেলেন, সেই দিন গিয়ে দেখেন রসুলের কয়েকজন সাহাবী সামনে বসা। ডেকে একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম অমুক পাড়ায়, অমুক মহল্লায় দাওয়াত দিলাম, বেশ হাতে গোনা কয়েকজন ইসলাম কবুল করেছিল। ইসলাম কবুলের পর তাদের অভাব অনটন বেড়ে গেছে, এখন এমন অবস্থা তারা যেন ইসলাম আবার ছেড়ে দেবে। আল্লাহর রাসূল বললেন, না, সুযোগ নেই, অমুক সাহাবীর কাছে চলে যাও, গিয়ে কিছু খেজুর নিয়ে আসো, বিক্রি করে তাদেরকে অর্থ দিয়ে আস। তার কাছে যাওয়া হলো, কোনো খেজুর নাই। ওই সময় ইহুদি নবীজির সামনে এসে বলে, মুহাম্মদ, তুমি যদি অনুমতি দাও, তোমার কিছু টাকা আমি ধার দিতে চাই। সুবহানাল্লাহ। ইহুদি ইসলাম কবুল করেন নাই। যায়েদ ইবনে সানা তখন ইসলাম কবুল করেন নাই। নবীজিকে বললেন, মুহাম্মদ, আমি তোমাকে অর্থ দিলাম হাওলাত, অমুক দিন আমাকে ফেরত দিবা। আল্লাহর রসুল গ্রহণ করলেন, দিয়ে দিলেন। সেখানে গিয়ে ওই মহল্লার নব মুসলমানদের অর্থ বিতরণ করে দেওয়া হলো। জোরে গণ সুবহানাল্লাহ। 3 দিন এখনো বাকি আছে, অর্থ ফেরত দেওয়ার দিন এখনো 3 দিন বাকি আছে। আল্লাহর রসুলের একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। নবীজি জানাজা আদায় করালেন, দাফন কার্য সম্পন্ন হয়ে গেল। সেখান থেকে ফিরে আসলেন, কেবলমাত্র এখনো হাতের মধ্যে কবরের মাটি লেগে আছে, এখনো হাতের মধ্যে কবরের মাটি লেগে আছে। ওই অবস্থায় গোরস্থান থেকে আসলো, আসার সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে সানা নবীজির সামনে দাঁড়িয়ে গেল। নবীজির কলা চেপে ধরলো, কলার চেপে ধরে বলে, মুহাম্মদ, তাড়াতাড়ি আমার অর্থ ফেরত দাও, আমি জানি তুমি মুহাম্মদ হলো ধান্দাবাজ, সিটার। জোরে কন নাউজুবিল্লাহ। তোমার বংশের সবাই ধান্দাবাজ। যখনই এই শব্দ বলেছে, জায়গায় দাঁড়িয়েছিল হযরতে ওমর। ও ভাইরা বলেন, ওমর সাহাবী নরম নাকি গরম? একটু জোরে বলতে হবে, নরম নাকি গরম? কেমন গরম সাহাবী ওমর? আল্লাহ রসুল বলেন, আমার ওমর রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, ওই রাস্তায় কম পক্ষে 40 দিন পর্যন্ত শয়তান যাওয়ার সাহস পায় না। আমার পরে কোনো রসুল নাই, কোনো নবীও নাই। যদি আমার পরে কোনো নবী হয়, হযরতে ওমরকে আল্লাহ রব্বুল আলামিন নবী বানাবেন। জোরে সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন, এই বেটা খামোশ, কার সামনে কথা বলস? আমি ওমর এখনো জিন্দা আছি, নবীজির কলার সার, নাইলে তোর কল্লা ফালায়া দেব। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন, ইজলিস, বসো। ওমর রাগান্বিত হয় না, কারণ আমি তার কাছে ঋণী। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, 3 দিন এখনো বাকি আছে, আগেই কেন আসলাম? না মুহাম্মদ, বাদ দাও, এই মুহূর্তে টাকা দাও, টাকা বাদে আমি এখান থেকে যাব না। নবীজি আমার অসহায় হয়ে বসে পড়লেন। ওমরকে ডেকে বললেন, ওমর দাঁড়াও, তুমি কেন মারতে গেলে? লেনদেন আমার সঙ্গে তার। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। ওমর, তুমি মারতে গেলে কেন? লেনদেন আমার সঙ্গে তার, তুমি মারার অধিকার রাখো না, ধমক দেওয়ার অধিকার তুমি রাখো না। তাড়াতাড়ি অমুক সাহাবীর খেজুর বাগানে যাও, অর্থ নিয়ে এরে এসে ফেরত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, মারছি আমি, ধমকের যেই চিত্র, আমি অপরাধ করছি রসুল, আমি তার অর্থটা নিজেই ফেরত দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বাড়িতে চলে গেলেন, অর্থ খরচ করলেন, অর্থ গচ্ছিতগুলো নিয়ে আসলেন আর তাকে ফেরত দিলেন। আল্লাহর রাসূল বললেন, ওমর যা কিছু আমার থেকে পায়, তার থেকে একটু পরিমাণে তাকে বাড়ায় দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অর্থ নিয়েছেন সেটা ফেরত দিলাম, কিন্তু বর্ধিত অংশ কেন আমি দেব? রাসূল আমার মুস্কি হাসলেন, বললেন, ওমর, অর্থ আমারে যা দিয়েছে তাই দিলেই হতো, কিন্তু তুমি যেই ধমক দিছো, আমি দেখতে পেয়েছি তার কলিজার মধ্যে নড়ে চড়ে গেছে। এই যে ধমকের কারণে কিছু অর্থ তারে বেশি দেওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা মানুষকে অন্যায়ভাবে ধমক দেব? জোরে বলেন, দেওয়া যাবে? একটুখানি কথার থেকে 19-20 হয়ে যায়, ওই দিকে যাবো না, দেখে লেবো নে, এই কথা বলা যাবে? জোরে বলেন, যাবে? হযরতে ওমর
এত গরম হওয়ার পর বর্ধিত টাকাটা তাকে পরিশোধ করলেন, জায়গা থেকে তিনি চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আর পরের দিন ওমরকে ডেকে বললেন হাত ধরে, ও ওমর শোনো, আমি যায়েদ ইবনে সানা, কালকের একটা কাহিনী আমার কাছে বলো। তুমি অর্থ কেন আমারে বাড়ায় দিলাম? যায়েদ ইবনে সানা এই কথা যখন জানতে চাইলেন, হযরত ওমর বললেন, ভাই শোনো, তুমি না যায়েদ ইবনে সানা, তোমার কাছে তাওরাত, জবুর, ইনজিলের জ্ঞান আছে। তুমি কি জানো না মুহাম্মদ সত্য নবী? বলে, আমি জানি, কিন্তু আমার বিশ্বাস হয় না। একটা পরীক্ষা বাকি ছিল, আজকে নিলাম, মুহাম্মদ পাশ করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। মুহাম্মদ পাশ করেছে, কি করবা এখন? ও ওমর, তুমি দাঁড়াও, তোমারে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে মুসলমান হলাম। ওমর, তোমাকে সাক্ষী রেখে আমি মুসলমান হলাম। ওমর বললেন, না ভাই, সব কিছু ঠিক আছে। বুকে জড়ায় ধরলেন, আমি ওমর আসি, নবীর কাছে যাইতে লজ্জা পাও? কোনো লজ্জা নাই, নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, আসো না, নবীরে কলার ধরছো তো কি হয়েছে, নবীর সামনে যাও, কথাটা বলো, নবী তোমার জন্য কলিজাটা দিয়ে দিবে। হযরত ওমর সঙ্গে নিলেন, নবীর দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের নতুন একজন সদস্য হয়েছে। আল্লাহু আকবার। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান, বলেন তো, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে আমরা থাকবো, ইসলামের জন্য নিবেদিত হব, ইসলামের জন্য সামিআনা আতানা, ধৈর্য ধরবো। আমরা ইসলামের জন্য মাথাটাকে অবনমিত করব। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চা, আমার কাছে চাইলে আমি আল্লাহ দিয়ে দেব। মুফাসসির বলেন, আল্লাহর কাছে যেটা চা হয়, দরখাস্ত আল্লাহ অ্যাকসেপ্টেড, গ্রান্টেড, গ্রহণযোগ্য, মঞ্জুর করে ফেলেন, কিন্তু আমরা পাই না কেন? মুফাসসির উল্লেখ করেন কি জানেন? আল্লাহর কাছে আল্লাহর কোনো বান্দা চাইলেই আল্লাহ এটা পাশ করে দেয়, কিন্তু পায় না, কারণ আল্লাহর সাথে সম্পর্ক যার যেমন, পাওয়ার ক্ষেত্রে সম্পর্কও তার তেমন। আল্লাহর সাথে সম্পর্ক ভালো যার, আল্লাহর কাছে চাইলে সাথে সাথে পায় তারা। আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো নাই যাদের, কবুল হওয়ার পরেও তার সিস্টেম ঠিক নাই, এই জন্য পাইতে দেরি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? আমরা বাড়াবো তো ইনশাআল্লাহ। কয়টা মাধ্যম? জোরে বলেন। এক, ধৈর্য। দুই, নামাজ। দুই, নামাজ। মিজানুর রহমান আজহারীর সম্পর্কে একটা কথা বলেছিলেন তার নানা গোলাম সরোয়ার সাইদি, যুবক, মসজিদগুলো ফাঁকা, তুমি নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো না। এই কথাটা গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী সবার ভিতরে কথাটা হৃদয়কে স্পর্শ করেছিল। কথা বলে ঠিক কিনা? আমি তার সুরে সুর মিলিয়ে বলতে চাই, যুবক, তুমি কেন নামাজ পড়ো না? নামাজই হও। মসজিদগুলো ফাঁকা থাকে, ফজরের সময় নামাজের লোক নাই, অথচ জুম্মার দিনে জায়গা দেওয়া দায়। এই নামাজ নামাজ নয়। যেই দিন ফজরের ওয়াক্তের চিত্র আর জুমার নামাজের চিত্র এক হয়ে যাবে, আমার মনে হয় ওই দিনে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমরা দেখেছি আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া খেটেছিল খাল, এরশাদ চাচার ছিল নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আমরা একবার দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই মর্মে কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে তাকবীর দিয়ে দেখতে চায়। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে কবুল করুক। আরো জোরে পড়েন আমিন। কোরআন দিয়ে বাংলাদেশটা চললে কেমন লাগে একটাবার আমরা দেখতে চাই। মুরব্বী যারা আছেন, সব কিছু তো দেখলামই ভাই, সব কিছু দেখছি, সবের ভিতরে বিষ আছে, সবার ভিতরে বিষ আছে। এ গেলে চাই আমি আরো খাবো, ক্ষুধার্ত, ও গেলেও কয় আমি আরো খেতে চাই। একটাবার মন থেকে বলেন, কোরআনের বাংলাদেশ দেখতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, আমরা বেঁচে থাকতে যেন আল কোরআনের বাংলাদেশ দেখে যেতে পারি। আল্লাহ কবুল করে, পড়ে না আমিন। দুইটা কাজ করব। এক, ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্যের ফল মিষ্টি হয়। যত বছর যাবে, 15 বছর, 16 বছর, 17 বছর অত্যাচারিত হয়েছি, ঘরে ঠিক মতো থাকতে পারি নাই। হুজুর কথা মাইপে বলেন, হুজুর এই কথা বলা যাবে না, হুজুর কথা বলেন না, মাইক পর্যন্ত টেনে এনেছে। কোথায় তারা? কই? আসেন তো, মাইক দিয়ে দিচ্ছে, টেনে নেন। একটারও পিঠে চামড়া থাকবে না এখন। এক মাঘে শীত যায় না,
এক মাঘে শীত যায় না, জন্য বি কেয়ারফুল। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ বাপ বলার টাইম দেয় না। অতএব সাবধান। আল্লাহ পাক সবাইকে দিনের জন্য কবুল করুক, করে না আমিন। আরো জোরে কোন আমিন। মা বোনেরা আছে না নাই? এমন 5টা আমল আমি বলবো, যেই 5টা আমল করলে জান্নাত ওই মানুষদেরকে ডাকতে থাকে। পৃথিবীতে অনেক আমল আছে যেই আমলগুলো করলে ওই আমলকারীর পুরস্কার আছে, কিন্তু 5টা এমন আমল আছে যেই 5টা আমল করলে আল্লাহ রসুল বলেন জান্নাত ওই আমলকারীকে বলবে আসো আমার জান্নাতে, আসো আমার জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা? এই 5টা আমল শুনে যাবেন নাকি তার আগে চলে যাবেন? তাহলে এই মসজিদের মাহফিল হোক প্রতি বছর। আপনারা কি চান? কারা কারা চান না?